ঋত্বিক রোশনকে বলা হয় বলিউডের গ্রিক গড। ৫০-এর গণ্ডি পেরোলেও তার হ্যান্ডসাম লুকে এখনও ফিদা কিশোরী যুবতী তরুণী। সোনার চামচ মুখে দিয়ে জন্মালেও বলিউডে ঋত্বিকের সফরটা কিন্তু মোটেও সহজ ছিল না। অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরুর অনেক আগেই বাবার সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন ঋত্বিক। ইনস্টাগ্রামে সেই ঘটনার বিস্তারিত জানিয়েছেন ঋত্বিক নিজেই। ৯০ দশকের অন্যতম ব্লকবাস্টার ছবি করুণ অর্জুন ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ঋত্বিক রোশন। ফের বড় পর্দায় আসছে করুণ অর্জুন। নস্টালজিয়ায় ভেসে ইনস্টাগ্রামে ১৯৯৫ সালের ছবির সেট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ঋত্বিক। ছবিতে ঋত্বিক, করুণ ও অর্জুন, সালমান খান ও শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে। পোস্টের সঙ্গে ঋত্বিক শেয়ার করেন করুণ অর্জুনের অভিজ্ঞতা। তিনি লেখেন, করুণ আর অর্জুনের সঙ্গে আমাকে তরুণ কবিরের মতো লাগছে। সহকারী হিসেবে আমার মনে আছে মুক্তির দিন মিনার্ভা ছিল মূল প্রেক্ষাগৃহে। আমিও বাবার অন্য সহকারী অনুরাগ মুক্তির আগে ছবিটি দেখে অবিশ্বাস্যভাবে হতাশ হয়েছিলাম, কারণ প্রিন্টটি ছিল অন্ধকার এবং নিস্তেজ দেখাচ্ছিল। আমরা পুরো পর্দাটি ধুয়ে ফেললাম। ময়লা পরিষ্কার হওয়ার পর ম্যানেজারকে বলতে শুনলাম ২৫ বছর পর স্ক্রিন পরিষ্কার করা হলো। এদিন আরেকটি মজার তথ্য ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা। তার ভাষ্যে এক গভীর রাতে শাহরুখ ও সালমান গাড়িতে করে দিল্লি যাওয়ার প্ল্যান করে। তারা বলে সকালের মধ্যে ফিরে আসবে। আমি হতভম্ব হয়ে গেলাম এবং তাদের থামাতে গাড়ির বানেট আক্ষরিক অর্থে ঝাঁপিয়ে পড়লাম। কল টাইম ছিল সকাল ৬টা। আমাকে নিশ্চিত করতে হয়েছিল বাবার শুটিংয়ের দিনটি যেন তারা নষ্ট না করে। তেমনটা ঘটেনি। ঋত্বিক আরও যোগ করেন, ১৭ বছর বয়সে সালমান ও শাহরুখের অভিনয় দেখা আমার জন্য একটি বড় অভিজ্ঞতা ছিল। সর্বকালের সেরা প্র্যাকটিক্যাল অ্যাক্টিং স্কুল। আবার প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। রাকেশ রোশনের এই ব্লকবাস্টার ছবিটি ২২শে নভেম্বর নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রায় ৩০ বছর পর ছবিটি নিয়ে তাই নস্টালজিয়ায় ভেসেছেন ঋত্বিক। এর আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ রোশন জানিয়েছিলেন, পরিচালকের ছেলে হলেও সেটে বিশেষ খাতির পেতেন না ঋত্বিক। কপালে জুটত না আলিশান যাতায়াত কিংবা হোটেল। বাকি সহকারীদের সঙ্গেই তাকে থাকতে হতো।